الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। অত্র আয়াত কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদা ভীর অর্জন করতে পারো, আল্লাহর প্রিয় ভাজন হতে পারো। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটি দেখছেন, আমি অত্র আয়াত কারিমা তেলাওয়াত করে অর্থটা শোনানোর একটাই উদ্দেশ্য, আপনারা এই আয়াত কারিমা প্রতিনিয়ত বিশেষ করে রমজানুল মুবারক মাসে শুনে থাকে, কিন্তু এর ভিতরে একটা শিক্ষা লুকিয়ে আছে, যে শিক্ষাটা আপনারা হয়তো এখনো পাননি। এই যে এখন রমজান মাস আসতেছে, বৈশাখ মাস, প্রচন্ড গরম এবং দিনটাও অনেক লম্বা। এই প্রচন্ড গরমে, প্রচন্ড রৌদ্রে এত বড় 12-13 ঘন্টা, অনেক দেশে আছে 14-15-16 ঘন্টারও রোজা হয়ে থাকে। আপনি হয়তো চিন্তা করছেন যে এত লম্বা সময়ে এই বৈশাখ মাসে প্রচন্ড গরমের ভিতরে আমি রোজা কেমনে রাখবো? এটা কি বাঁচা সম্ভব? বাঁচা যাবে? এই আয়াতের ভিতরে সেই কথায় আপনার সেই প্রশ্নই আল্লাহ তাআলা দিয়েছেন, ও বান্দা, তোমার উপরে রমজানের রোজা দিয়েছে, তুমি মারা যাবে না। ও 14 ঘন্টা হোক, 15 ঘন্টা হোক, চৈত্র মাস হোক, বৈশাখ মাস হোক, তোমার কোনো সমস্যা নাই, তুমি মারা যাবে না। তুমি যে মারা যাবে না তার প্রমাণ শুধু তোমাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই রমজানের রোজা ফরজ নয়। তোমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল, তাদের উম্মতদের, তাদের অনুসারীদের উপরেও রমজানের রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরেও করেছি। তারা যখন মারা যায়নি, তোমরাও মারা যাবে না। এক আল্লাহর উপর ভরসা করে তোমরা আমার জন্য, আল্লাহ বলছে আমার জন্য রোজা রাখো, তোমরা আমার জন্য রোজা রাখবে, এর প্রতিদান আমি নিজেই দেব।
অধিক যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন এই বৈশাখ মাসে প্রচন্ড গরমে লম্বা দিনে রোজা রাখবো না, তাদের জন্য আমার এই ছোট্ট পরামর্শটুকু, আপনি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।